শীতের যে মৌসুম শুরু হয়েছে সেই মৌসুম সম্পর্কে আমরা কয়েকটি কথা বলতে চাই। এই মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে 6টি আমল এবং 7টি মাসআলা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে, অনেক এলাকায় মাত্র শুরু হলো, খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই। শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একেবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের এই শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো এই শীতের মৌসুম উপলক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের দিনে বের হলেন। হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায় সাধারণত। তো একটা গাছের পাতা ঝরে গেছে, সামান্য কিছু পাতা আছে সেগুলো ঝরে ঝরে ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটি ধরে একটু ঝাঁকা দিলেন। একটু ঝাঁকুনি দেওয়ার পর অনেকগুলো পাতা আরো ঝরে পড়ে গেল। তখন তিনি সাহাবীদেরকে, উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, শীতের মৌসুম আসলে গাছের পাতাগুলো ঝরে যায়, আর এই যে আমি নাড়া দিলাম, দেখো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল। যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করার পর একজন ইমানদার যদি সর্বোত্তমভাবে, সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে, খুশুর সাথে, গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে হক আদায় করে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, এই গাছের পাতা যেরকম ঝরে শেষ হয়ে যায়, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এরকম মাফ করে দেন। তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি, যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে, বোঝার আছে। আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন আসারের আলোকে 7টি আমলের কথা বলবো, 6টি আমলের কথা বলবো এবং 7টি মাসআলার কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে। প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে, আল্লাহ, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। আল্লাহ, আমার এক অংশ, জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, খেয়ে ফেলে। কারণ জাহান্নামের 2টা পার্ট, একটা হলো নার বা আগুন, আরেকটা হলো জামহারির বা ঠান্ডা। জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আবার কখনো জামহারিরের ঠান্ডার তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে হলে মরে যেত, সেখানে কোনো মরণ হবে না, শুধু শাস্তি ভোগ করতেই থাকবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের তাপ, এর উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়াবহ হবে এবং মারাত্মক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। মুহতারাম হাজিরিন, তো জাহান্নাম তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন, তিনি সবকিছু জানেন, আলিম, তিনি সবকিছু তিনি জানেন। তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, জাহান্নাম কথা বলছে আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন, পাতিলের নিচের আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয়, তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক, সেটা তখন প্রচণ্ড আগুনের কারণে, প্রচণ্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায়।
তো জাহান্নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ফাআযিনা লাহা বিনাফাসাইন, দুটি শ্বাস ছাড়ার সুযোগ, অনুমতি দিলেন যে ঠিক আছে, তোমার ভাপ এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাপ তুমি ছাড়বে। ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয়, মা চাচিরা আস্তে করে ঢাকনাটা একটু সরায় ভাপটা চলে যাওয়ার সুযোগ করে দেন, যাতে করে তীব্রতা একটু কমে। তো জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শীতা। একটি নিঃশ্বাস হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে, গরম এবং ঠান্ডা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির আও কামা ওয়ারাদা ফিল হাদিস। দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছো, এই হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান্নামের ছোঁয়া, সে ভাব, সে বাষ্প, সে নিঃশ্বাস, যে ত্যাগ, তার একটি আলামত মাত্র। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন, এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হিকমা অনুযায়ী। কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি, এগুলো মূলত জাহান্নামের ছোঁয়া ভাব এবং নিঃশ্বাস। এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে, থাকতে পারে যে গরম কেন হয়, শীত কেন হয়, কোত্থেকে আসে। কিন্তু এ সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মোহতারাম হাজরিন, এজন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা, এই কথা উপলব্ধি করা, এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি, একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি, এটি জাহান্নামের ছোঁয়া ভাব। দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয়, এগুলো তো জাহান্নামের ছোঁয়া মাত্র নিঃশ্বাস। তার ভাপের যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন, চিন্তা ভাবনা করবেন। মোহতারাম হাজিরিন, এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য। প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা। আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স 40, 50, 60 বছর পার হয়ে গেছে। আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে, একবার করে গ্রীষ্ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এই হাদিসের আলোকে এর প্রতি ঈমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা, চিন্তা করা, ভাবা, এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই। মুহতারাম হাজিরিন, হাদিসটি বুখারীতে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, মুহাদ্দিসিন ইকরামের কোনো দ্বিমত নেই। এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাসৃষ্টি এটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানাহ চাইব। আল্লাহ, দুনিয়ার এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয়, জাহান্নামের আগুন এবং জামহারিরের তীব্রতা কত মারাত্মক হবে। এটা তো বাষ্প বা ভাপ, তাহলে মূলটার অবস্থা কি? অতএব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হলো এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে, শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে, আমলের ফুল ফুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ-শীতা, এটা হলো আল গনিমাতুল বারিদা, আশ-শীতা ফিস সাওম, আস-সাওম ফিস শীতা। গনিমতে বারিদা বা শীতল
শীতল আপনার সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে। এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ-শীতা ও আস-সাওমু ফিশ-শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা, আযাবের কথা চিন্তা করে, কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি। আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুম এবং বঞ্চিত থাকব, সেজন্য আমি কান্না করছি। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। এই মজলিসে শত শত মানুষ আছেন, হাজারো মানুষ আছেন। আপনাদের মধ্যে এমন একজন মানুষই কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন? যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন। সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নাই, চান্দ্র মাসের 13, 14, 15 আইয়াম বীজ রোজার কথা বলি নাই। শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল গনিমাতুল বারেদা বলা হয়ে বলেছেন। তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে, জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে, দিন ছোট, চাইলে রোজা রাখা যায়, সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন? একটা হাতও উঠে নেই। এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এগুলোর আলোচনাও নাই, মানুষ অনেক সময় শুনেও নাই, জানেও নাই, এমন দেখা যায়। মোহতারাম হাজরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত 1-2টা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা সেটা জানি না। অতএব এবার ইনশাআল্লাহ আমল করব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজই হারায় গেছে। এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। অনেক দিনদার মানুষ আছে, 4 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু ফজরটা পড়তে তার কি হয়? কষ্ট হয়। মোহতারাম হাজরিন, শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন। ফজর তো বটেই, তাহাজ্জুদও পড়তে পারেন। একটি হাদিস মুআজ্জামে তবরানীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষের কাজ দেখলে, আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে, আমরা এর কাইফিয়ত জানি না, কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে, ধরেন শীতের সময় শীতের তীব্রতা, কনকনে শীত এবং ঠান্ডা, এটা উপেক্ষা করে, এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন। তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, মা হামালা আবদি আলা মা সানা, আমার বান্দা যা করলো এটা কেন করলো? এই শীতে, এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে, আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সব কিছু, তাদের থেকে শুনতে চেয়েছেন। তারা জবাব দেন যে, আল্লাহ, রজা আমা ইনদাক ওয়া শাফাকাতা মা ইনদাক মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে, পুরস্কার আছে, এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর আপনার কাছে যে আযাব আছে, সে আযাব থেকে পানা আছে, তারা এই কাজটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার রহমতের আশায়, জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায়, আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে, তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত
এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি, এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম। মোহতারাম হাজরিন, সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। রাত অনেক বড়, এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায়, কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে, আবার ফজর অনেক দেরিতে হবে। আপনি এশার পরপর যদি শুয়ে যান, আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন, অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে, এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে 2 রাকাত সালাত অন্তত পড়বেন। মোহতারাম হাজরিন, তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, অন্তত ফজর যাতে কোনো অবস্থাতেই মিস না হয়, চেষ্টা করব না ইনশাআল্লাহ। ফজরের নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয়, তারা সাচ্চা মুমিন হওয়ার অন্যতম একটা আলামত বহন করে। কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ। আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয়, তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক না ইমানদার। কারণ আসর এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের জন্য অনেক বেশি কষ্টের। অতএব ভাইরা আমার, শীতের সময় অন্তত বিশাল বড় রাত, কোনো অজুহাত চলবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে, মোবাইল টিপাটিপি কম করলে ইনশাআল্লাহ ফজর তো বটেই, আপনি তাহাজ্জুদ ভোর রাতে ফজরের আজানের আগে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ পাবেন। তাহাজ্জুদের মজা, তাহাজ্জুদের স্বাদ, এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি, এই স্বাদ অনেক বেশি। ভাইরা আমার, ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আপনি চুপি চুপি ওযু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, নামাজ পড়ে দোয়া করবেন। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ফেরত দেওয়া হয় না। জওফুল লাইল বা রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। চেষ্টা করব না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল। প্রথম আমল বলেছিলাম যে শীতের এই তীব্রতা জাহান্নাম থেকে আসছে, সে হাদিসের কথা চিন্তা করে জাহান্নাম থেকে কি চাইতে হবে? পানাহ চাইতে হবে। যদিও পানাহ চাওয়ার জন্য আলাদা কোনো নির্দেশনা হাদিসে নাই, কিন্তু হাদিসে এই শীতের উৎস সম্পর্কে বলা হয়েছে। সেই উৎস কথা অন্তত চিন্তা করা, জানা, এটা অন্তত হাদিস থেকে নির্দেশিত। এর পাশাপাশি এই তীব্রতা আমাদের জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা। তৃতীয় আমল হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদ যদি না পারেন, ফজর যাতে কোনো অবস্থাতে মিস না হয়, কোনো অবস্থাতে যেন মিস না হয়। 4 নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না ঠিক? এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে, তাদেরকে ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে, বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বলতেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন, এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। কষ্ট হয়, এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে। আছে না নাই? মোহতারাম হাজরিন, শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে ওযু করতে গেলে। এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন, এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাতের? অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে। ইমানদার সব সময় সাহসী হবে, ইমানদার সব সময় ধৈর্যশীল হবে, বেসবর হবে না এবং ভীরু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। অলস হবে না, তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, অলসতা থেকে পানাহ চাইতেন। তিনি ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানাহ চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, পানাহ চাইতেন যে আল্লাহ আমি যেন ভীরু না হই, ইমানদার সাহসী হবে। সামান্য একটু পানিরই যদি আপনি ভয় পান, তাহলে আপনি কিভাবে একজন ইমানদার হতে পারেন? অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করব তো ইনশাআল্লাহ।
অনেকে অজু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক, কিন্তু অজু চাপাচাপি করে ধরে রাখে। বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন যে আসরের অজু দিয়ে এশা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে, আছে না নেই? এবং এটাকে খুব বীরত্ব বাহাদুরি মনে করা হয়। অনেকে আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো জোহরের অজু দিয়ে এশা পড়ি। এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না, এটা কোন কালে করে? শীতকালে করে। কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে, তখন আর অজু লম্বা করার চেষ্টা করে না। ভাইরা আমার, আপনার বাথরুমের বেগ হয়েছে, পেশাবের প্রেসার আসছে, বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে, তারপরও আপনি চেপে চুপে ধরে রাখছেন কেন? কারণ নামাজ আর কত বাকি আছে, এশা পড়ে এরপর একসাথে ছেড়ে দেব। তো এইরকম চাপাচাপি করে অজু ধরে রাখা এটা কখনো ভালো বিষয় না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে ঈমান আমলের জন্য ক্ষতিকর। আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেসার থাকে, পেশাবের প্রেসার থাকে, বেগ থাকে, তাহলে কি নামাজে মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে না। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে, আপনি যাচ্ছেন, প্রচন্ড বাথরুমের বেগ আছে, আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করব, কোন রকম ঝামেলা শেষ করে নি, এর সাথে দেখা করে নি, তারপরে বাথরুম সারবো। এরকম আছে কেউ? শ্বশুর বাড়িতে যাবেন, বাথরুমের বেগ নিয়ে যে ঠিক আছে শ্বশুর বাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব, এরকম আছে কেউ? বরং ফ্রেশ মুডে সব সাফ সুতরা করে, কোনো প্রকার যেন টেনশন না থাকে, পারলে মোবাইলটা বন্ধ করে, চুল টুল আশ্রয় টাশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুর বাড়িতে যায় বিসমিল্লাহ বলে। ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে, এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে, তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন বিশেষভাবে নেবেন। এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বর আমল, যে অলসতা করা যাবে না অজু করতে। নাম্বার 5, শীতবস্ত্র বিতরণ করা। এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে। শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড়, গরম কাপড় তাদের কাছে থাকে না। পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে 13 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায়। ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে, পিনপিনে বাতাস ছুটছে। ভাইরা আমার, সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ ফুটবলে। বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন। আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে। আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি কাভারেজ দেয়, পজিটিভলি সেটাকে উপস্থাপন করে, ইতিবাচকভাবে তুলে ধরে, মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে, যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে, তৈরি করেছে অমুক। যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে, কষ্ট করে, অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না, শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না। সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙানো, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না। অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে, আছে না নাই? হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে, পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে। অথচ বহু বনি আদম, বহু আদম সন্তান, এই দেশের বহু মানুষ এখনো গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আছে। ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন,
আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন, আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আপনাদেরকে জাগতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন, তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ, সেটাকে তুমি অন করছো, সেটা নিয়ে গর্ব করছো, টাকা ঢালছো। এই পতাকার টাকাটাই বাজেট করে কোনো একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও, তার চাদর আকারে তাকে দাও। এইটা দিয়ে কোনো একটা কাপড়, একজোড়া মোজা, তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়ে মোজা নাই, মাদ্রাসায় যাচ্ছে, তাকে একজোড়া মোজা কিনে দাও। তোমার এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে, এটা তোমার জন্য সার্থকতা হবে। মোহতারাম হাজরিন, অতএব এই বিশ্বপাপ উন্মাদনার সামনে আসছে, একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম শীতে কনকনে শীতে কাঁপবে। আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড়, নিজের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো, আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি মানুষের উপকার করে, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য শীতের মৌসুমে মানুষকে কাপড় চোপড় কিনে দেবো তো ইনশাআল্লাহ। শীত উপলক্ষে 6 নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল ওয়াক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে পড়া। আগে মানে ওয়াক্তের আগে না, ওয়াক্ত হওয়ার পর দেরি না করে পড়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন, আর গরম হলে একটু দেরিতে পড়তেন, বিশেষ করে জোহরের নামাজ। শীতের সময় একটু আগে পড়া, গরমের সময় একটু দেরি করে পড়া। তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলছি, প্রথম আমল হলো শীতের তীব্রতা, এটি আসছে কোত্থেকে ভাই? জাহান্নাম থেকে। অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা যার যতটুকু তৌফিকে কুলায়। কারণ শীতের সময় রোজা রাখা খুব সহজ। দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা ক্ষুধা লাগে না, দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে, সাহারি করলে দেখতে দেখতে ইফতারের সময় চলে আসে, চাইলেই নফল রোজা রাখা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম যে লাইলুহু কাসীর, এর রাতটা ছোট, যার ফলে একজন ইমানদার বান্দা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। লাইলুহু তাওয়িল, রাত বড়, এজন্য ইমানদার দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। আর দিন হলো ছোট, সেজন্য ইমানদার চাইলেই নফল রোজা রাখতে পারে। এজন্য ভাইরা আমার, 2 নম্বর আমল হলো নফল রোজা রাখা। 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, না পারলে অন্তত ফজরের নামাজকে টার্গেট করা। আর 4 নম্বর আমল হলো ওযুতে অলসতা না করা। 5 নম্বর আমল হলো গরিব দুঃখীদেরকে শীত বস্ত্র, শীতের কাপড় কিনে দেওয়া। আর 6 নম্বর আমল হলো সালাত, বিশেষ করে জোহরের সালাত একটু গরমের মৌসুমের তুলনায় আগে পড়া। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়,
হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাস কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে, কেন বৈধ করেছে? আমি সংক্ষেপে শুধু বলতে চাই, মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।